নওগাঁর নিয়ামতপুর উপজেলার মোহাম্মদ বাবুল আক্তার ও মোহাম্মদ কামরুজ্জামান জাল সনদ ব্যবহার করে বীর জোয়ান উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বিষয়টির তদন্তে নেমেছে উপজেলা শিক্ষা অফিস। নিয়ামতপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ জানান, অভিযুক্তদের সনদপত্র যাচাইয়ের জন্য গত বুধবার মাধ্যমিক অফিস থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। আগামী 9 সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্টদের সনদ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বীর জোয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলী বলেন, 3 সেপ্টেম্বর মাধ্যমিক অফিস থেকে একটি চিঠি পাই। তখনই জানতে পারি যে অভিযুক্ত 2 সহকারী শিক্ষকের সার্টিফিকেট ভুয়া। আগামী 9 সেপ্টেম্বরের মধ্যে তাদের সার্টিফিকেট অফিসে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমি মোহাম্মদ জনাব আলী, প্রধান শিক্ষক বীর জোয়ান উচ্চ বিদ্যালয়। জাল সার্টিফিকেট সম্বন্ধে বিভিন্ন সাংবাদিক মারফত জানতে পারি, কিন্তু তারা আমাকে প্রশ্ন করে যে তাদের কোনো কিছু করেননি কেন। আমি তাদেরকে জবাব দিই যে অফিসিয়ালভাবে আমার কাছে কোনো চিঠি না আসলে আমি তাদের তো পদক্ষেপ নিতে পারি না। 3 তারিখে মাধ্যমিক অফিস থেকে একটা চিঠি আসছে, তারপরে আমি জানতে পারি যে তাদের সার্টিফিকেটগুলো ভুয়া, এবং 9 তারিখের মধ্যে তারা মাধ্যমিক অফিস তাদের জাল সার্টিফিকেট চায়া পাঠিয়েছে। আমি তাদের এই ইয়েটাই দিব যে 9 তারিখে আমি এই সার্টিফিকেটগুলো অফিসে জমা দেব। এর পরে আমার আর কিছু জানা নেই। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শিক্ষাক্ষেত্রে এ ধরনের অনিয়মের দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।